বাঙালদের স্টাইলে ইলিশ মাছের পোলাওয়ের রেসিপি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই আলু সোয়াবিনটা আমার জন্য, যেহেতু আমি ইলিশ মাছ খাই না তাই, আর গরম মশলা, আর মেন ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হচ্ছে সর্ষের তেল। আর অবশ্যই পোলাও রান্নার জন্য সর্ষের তেলটা যেন একটু ভালো হয়। এই হচ্ছে আজকে ইলিশ মাছের পোলাওয়ের উপকরণ করে গেছি। সেটা হচ্ছে এই যে লঙ্কা, জিরে আর গোলমরিচ এই দিয়ে পেস্ট, এই দিয়ে আজকে ইলিশ মাছের পোলাওয়ের উপকরণ তৈরি হবে। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। এই যে বন্ধুরা, ইলিশ মাছের পোলাওয়ের উপকরণ রেডি হচ্ছে। এই যে প্রথমে আমরা চালগুলোকে সব দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ সব চালগুলোকে সব দিয়ে দিলাম। চালগুলো কিন্তু তোমরা ভিজিয়ে রাখবে, আগে থেকে চালগুলোকে ভালো করে ভিজিয়ে রাখবে। চালগুলোকে ভিজিয়ে তারপর ছেঁকে নেবে। এরপরে এর মধ্যে এই যে দারচিনি, লবঙ্গ দেখিয়ে নাও ক্যামেরায়। দারচিনি, লবঙ্গ, এলাচ সব একটু ইসে করে দিয়ে দেবে, আর তেজপাতাটা সবার লাস্টে দেবে। এবার মাছগুলো দিয়ে দাও। এই যে এবার দেখো, এই যে ইলিশ মাছ, এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দাঁড়াও একবারে মাখো। আর এটা হচ্ছে আদা লঙ্কা জিরে গোলমরিচের পেস্ট। এই পেস্টটা দিয়ে দিলাম, কাটিয়ে দাও। সাথে এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেবো হচ্ছে মাখতে হবে এটা এখনো। এরপরে দিতে হবে হচ্ছে হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এইবার হচ্ছে নুন দিতে লাগবে। এই নুনটাই হচ্ছে মেইন জিনিস। নুনটা হচ্ছে আন্দাজ করে দেবেন। আমি 800 গ্রাম চাল নিয়েছি, 800 গ্রাম টানে এক ঠাসা, বেশি হয়ে যাবে, মাছে দেওয়া আছে কিন্তু এক ঠাসা নুন দিয়ে দিলাম। বেশি হয়ে যাবে, বেশি হলে নুন পোড়া খাওয়া। তারপরে এই যে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু বন্ধুরা আপনারা ভালো রাখবেন। এটা সম্পূর্ণ বাঙালদের স্টাইলে আমি আপনাদের সেই ইলিশ মাছের পোলাও দেখাচ্ছি, বাঙালদের স্টাইলে। এটা না মাখাও, একদম সর্ষের তেল দিয়ে, কাচ্চিঘানি দেখেছেন সর্ষের তেল, এই সর্ষের তেল দিয়ে করা হচ্ছে। একদম দেখো আমার হাত কেটে গেছে, চারিদিকে ফালা, তাই আমি আর খাইনি। তাই এই দায়িত্বটা আমার বউকেই দিয়েছি। আর একটু হলুদ লাগবে, হলুদ এখন মিক্সড হবে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও লাগবে। কেন দাঁড়াও। দেখছো হাঁড়িতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আমার বউ আবার এক্সপার্ট এইসবে। আমার এই যে দেখুন বন্ধুরা, এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। এই যে বন্ধুরা দেখছো 1 লিটার জল, আমি আমার মাছ চাল টোটালে 800 গ্রাম, আমি 1 লিটার 200 জল দেবো। এই যে 1 লিটার জল দিয়ে দিলাম এর মধ্যে। ওটা বসিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছ এই যে জল। আর এই আলু আর সয়াবিনটা একটু বাদে দেবো, একটু এটা হয়ে যাক।
আর এখানে একটু এই যে গরম জল রেখে দিলাম উপরে, এই গরম জলটা যদি ইনকেস দরকার পড়ে তখন দিয়ে দেবো, জলটা গরম। আর এই গরম জলটা যে হবে এর ভাবটাতেও হয়ে যাবে। আর আলু আর সয়াবিনটা একটু বাদে দিয়ে দেবো এর মধ্যে। এই যে বন্ধুরা ফুটছে দেখছো, যদি কেউ মনে করো যে আলু সয়াবিন দিয়ে খাবে, অ্যাকচুয়াল সচরাচর যায় না, যেহেতু আমি ইলিশ মাছ খাই না তাই দিয়েছি, তাহলে একটু যখন ফুটবে এই যে ফোটার পরে এই আলুগুলো দিয়ে দেবে। আলুগুলো আগে দেওয়ার দরকার নেই, আলু আর সয়াবিনটা এই যে দিয়ে দিলাম, যে এইবার হতে থাক। জলটা পুরো মাপের দিয়েছে, একদম জল পুরো শুকিয়ে যাবে। আর এই জলটাও গরম হয়ে যাবে ততক্ষণে, যদি প্রয়োজন পড়ে আবার। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে চালগুলো দেখো একদম এই যে ঝুরঝুরে হয়েছে, তলারগুলো এখনো হালকা হালকা জল রয়েছে যদিও। সেন্টটা কি বেরিয়েছে গো। এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের পোলাও, দেখতে পাচ্ছ। ও লাভলি লাভলি, মদন দা ইজ রক। ঠিক আছে, থাক। নাও কেমন হয়েছে?